হঠাৎই বাবুর বাবা ফোন দিয়ে বলে 5 মিনিটের মধ্যে রেডি হও। আমি 5 মিনিটের মধ্যেই বাসায় আসছি। একটু কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করে ফেললাম কেন, কি কারণে। তো বলল যে বাজার নিয়ে যাব, বাজার করতে। তো আর দেরি না করে আমিও তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে দুইজন মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তবে যে বাজারে যে এমন ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আর বাজারে গেলে আমার সাথে এমন ঘটনা প্রতিবারই ঘটে থাকে। তো কি ঘটনা ঘটছিল সব মিলে থাকছে আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মনিরাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ব্লগ ভিডিও। আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়াতে আমাদের পাশের রাস্তাটার এই অবস্থা। দেখতে পেলেন কত কষ্ট করে আমরা রাস্তা পার হয়ে অলরেডি এত গাড়িতে উঠে এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিই। তো গাড়িতে যাইতে যাইতে দুজন মিলে গল্প করতেছিলাম আর আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে এখন এত রাত্রে বাজারে কেন। সে বলল যে অনেকদিন ধরেই তুমি বলতেছো বাসার বাজার শেষ। তো আমারও ভালো লাগতেছে না, চলো বাজার করেই দিই। তো যা ভাবার তাই কাম, দুজন মিলে যে চলে আসলাম বাজারে। আর আমরা প্রথমে নেমেছিলাম জিরো পয়েন্টে, কারণ জিরো পয়েন্টে নামার একটাই উদ্দেশ্য, তার মনে মনে যে এত কিছু ছিল আমি কখনোই জানতাম না। তো যাওয়ার পথে দেখলাম ড্রাগন ফল আর কিছু ফল। তো আমি বললাম যে এখান থেকে কিছু ফল আর ড্রাগন ফল নিয়ে যাক, বলছে পরে নিয়েও, যাওয়ার পথে নিলেই হবে। আর কসমেটিকের গলিতে ঢুকতে দেখে তো আমি ভাবলাম সে আমাকে কোনো কসমেটিক নিয়ে নেবে, কিন্তু না রে ভাই, সে তো এসেছে রফিক আতর ঘরে। আর এই রফিক আতর ঘর আমার বিয়ের পর থেকেই দেখি সে এখান থেকে টুপি, জায়নামাজ, আতর, সুরমা, আতর সেন্টগুলান, নানা রকম সবকিছু সে এখান থেকেই থাকে। আর এটা কিন্তু কোনো প্রমোট ভিডিও না, আসলে এই দোকানের টুপি, আতর, সেন্ট, নানা রকম জিনিসপত্র কিন্তু খুবই মানসম্মত আর খুবই কম প্রাইসে পাওয়া যায়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর এটার লোকেশন হচ্ছে রাজশাহী সাহেব বাজার, জিরো পয়েন্টের একটু সামনে, ন্যাশনাল ব্যাংকের পাশের গলিতে। আর যারা রাজশাহীতে আছেন তারা একবার হলো এই রফিক আতর হাউসে এসে জিনিস ব্যবহার করে দেখবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। যাই হোক, এখানে বাবুর বাবা পছন্দ করছিল তার পছন্দের জিনিস, আর আমি একটু মিররে যাই ভিডিও করছি। আর মেয়ে মানুষ বুঝেন তো, মেয়েরা মিরর দেখলে একটু ভিডিও করবে। আর এই যে এখানে সে 3টা অলরেডি বেছে নিয়েছে, এই 3টার মধ্যে ও একটা নিয়েছে, আমি 2টা নিতে বলেছিলাম। এখন আপনারা গেস করেন তো ও কোনটা নিয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর তারপরে এই যে দুজন মিলে একটু আখের শরবত খাইলেছিলাম, আর আখের এই শরবতটা কিন্তু আমার সত্যি খুব প্রিয়, ভালো লাগে, এই জন্য খেয়ে নিলাম। তারপরে যাচ্ছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আমার কপালটাই খারাপ যে এদিকে ফুচকা আলাম, আমার সব ফুচকা শেষ, কিছু করার নাই। চলে যাচ্ছি এখন বাজার। আর বাজারের ভিতরে ঢুকে আগে চলে গেছি সরাসরি ডিম ভান্ডারে। ডিম ভান্ডারে যাই মামাকে বলেছি বেশি করে আজকে ডিম দিবেন, আমার ডিম এত তাড়াতাড়ি শেষ হয়। বাবু ডিম পোচ, ডিম ভাজা, পুডিং, কেক, নানা রকম কিছু খেয়ে ডিম একদম শেষ করে দেয়। তাই ডিম বেশি করে নেওয়ার পরে ওখানে ডিমটা রেখে দিয়ে চলে আসছি মুরগির দোকান। মুরগির দোকানে এসে দেখি এখানে প্রচুর পরিমাণে গন্ধ, আর বৃষ্টিতে এদিকের অবস্থা খারাপ। তো মুরগি দিতে বলে আমরা চলে আসলাম আবার কাঁচা বাজার, কারণ কাঁচা বাজার এখানে কিছু কাঁচা সবজি, আলু, পেঁয়াজ এগুলো নেওয়ার আছে। তো এই তো নিয়ে নিচ্ছিলাম। আর ভাইরে ভাই, কাঁচা বাজারের মধ্যে এত পানি দিয়ে রাখছে, মনে হচ্ছে যে কতই না টাটকা বাজার, কিন্তু কিছু খাইতেই হবে আমাদেরকে। তো যাই হোক, এই যে কাঁচা বাজার আর মুরগিটা নিয়ে আমরা চলে যাচ্ছি এখন একটু মুদিখানার দোকানে, কারণ মুদিখানার দোকান থেকে একটু খেজুর, একটু কিশমিশ, বাদাম আর তেল নেওয়ার ছিল, কারণ বাবু আজ কয়দিন ধরে বলতেছিল খেজুর দিয়ে সামাই রান্না করে খাবে। যাই নেওয়ার পরে এসে দেখি ডিমওয়ালা মামা এখনো ডিমটাই প্যাকিং করেনি। তো আমি বলছি কেন আপনি ডিম প্যাকিং করেনি, এখানে তো বাবুর আব্বু একটু রাগা ডিমওয়ালা মামার সাথে। যাই হোক, আমরা বরাবর কিন্তু এই ডিম ভান্ডার থেকে ডিম নিয়ে থাকি, সে অনেক দিন আগে থেকে। তো মামাও ইয়ার্কি করে বলতেছিল না রে মা, তোমাকে বড় বড় ডিম দিব, তাই জন্য আমি প্যাকিং। যাই হোক, মামা সুন্দর করে প্যাকিং করে দেওয়ার পরে আমরা চলে আসলাম এখন চাউলের দোকানে। আর চাউলের দোকানে আসছি পোলাও চাউল নেওয়ার জন্য। বাবু বলে রাখছে যে এইবার শুক্রবার নাকি তাকে পোলাও আর রোস্ট করে দিতে হবে। তো যা ভাবা তাই কাম, ছেলে আবদার করেছে, তার আবদার তো পূরণ করতে হবে একটু হলেও। তো এখান থেকে পোলাও চাল নিয়ে চলে গেছিলাম সোনাদিঘির মোড়ে ওভারব্রিজের নিচে। আর এখানে কিন্তু অনেকগুলা ফুটকাটের দোকান আছে আর অনেক টেস্টি টেস্টি খাবারও পাওয়া যায়। যাই হোক, আমরা একটা দোকানে ঢুকে গেছিলাম, ঢুকে যাওয়ার পরে আমরা এখানে একটা শর্মা অর্ডার করে ফেলেছি, কারণ শর্মাটা কিন্তু আমার খুবই পছন্দ। আর সেই দিন থেকে আমার শর্মা পছন্দ হয়েছে যেদিন থেকে আমার শাশুড়ি আম্মা আমাকে খাওয়াইছিল, এই দোকানে খাওয়াইছিল। তারপর থেকে এই দোকানে এসে আমি বারবার এই শর্মাটাই শুধু খাই। যাই হোক, এই যে দুজন মিলে নিয়ে নিলাম, নেওয়ার পরে খাইতেছিলাম। তো এদিকে বাবুর আব্বু বলতেছিল যে আমি তো তোমার প্রতিদিন ভিডিও করে দিই, আজ না হয় তুমি আমার ক্যামেরাম্যান। তো যা ভাবনা তাই কাম, এই যে ও খাওয়া শুরু করে দিয়েছে, তো ওর অলরেডি একটু ভিডিও নিয়ে দিলাম। তারপরে খাওয়া শেষে দুজন মিলে একটা রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। যাইতে যাইতে দুজন মিলে গল্প করতেছিলাম যে রাজশাহী শহরও কিন্তু ঢাকার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এত পরিমাণে জ্যামে আটকা পড়ে থাকতে হয়। বলতে বলতে যা বলার তাই শুরু হয়ে গেছে জ্যাম। তো জ্যামই শেষ হচ্ছিল না, এখানে দুইজন মিলে একটু হাসাহাসি করছিলাম, কি যেন বলতেছিলাম, বলতে বলতে তো এখন চলে আসছি আমাদের আরেকটা প্রিয় খাবার নিতে। এই
এইখানকার বট পরোটা যে একবার খাইছে সে বারবার খাইতে যাবে, এতই মজাদার আর এত ইয়াম্মি হয়। আর এই বট পরোটা এত ফেমাস যে প্রচুর ভিড় হয় এখানে রাত্রে। তো যাই হোক, নেওয়ার পরে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। তো নেওয়া হয়ে গেছে, এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।